অনিয়ম দুর্নীতির সঠিক তথ্য অনুসন্ধানে ব্যাংক ব্যবস্থায় ফরেনসিক অডিট জরুরি হলেও তাতে আগ্রহী না অর্ধেকের বেশি প্রতিষ্ঠান। এই তথ্য উঠে এসেছে বিআইবিএম এর এক গবেষণায়। তবে শৃঙ্খলা ফেরাতে শুধু অডিটের মধ্যে না থেকে দোষীদের শাস্তি নিশ্চিত করার কথাও বলেন বক্তারা। এ সময় রাজনৈতিক সদিচ্ছার গুরুত্ব তুলে ধরা হয়। আওয়ামী আমলে কেলেঙ্কারি আর লুটপাটের বড় ক্ষেত্র ছিল ব্যাংক খাত, যাতে যোগসাজশ ছিল ব্যাংক মালিক কিংবা কর্মকর্তাদের। এমন অনিয়ম কার্যক্রম পরিষ্কারভাবে তুলে আনতে দরকার হয় ফরেনসিক অডিটের। কিন্তু বিআইবিএম আয়োজিত সেমিনারে বলা হয় এক্ষেত্রে আগ্রহ নেই অর্ধেকের বেশি প্রতিষ্ঠানের। How likely do you think retaliation would be from your colleagues or management? তখন এখানে ভয়াবহ চিত্র বলছে যে ভেরি লাইকলি 12%, লাইকলি 46%। তাহলে এটা মিন করে যে ম্যানেজমেন্ট অর কলিগস থেকে রিটালিয়েশন মানে কি আসবে, আঘাত আসবে, আক্রমণ আসবে। বক্তারা বলেন ফরেনসিক অডিট নিশ্চিত করা গেলে কমবে অনিয়ম দুর্নীতির মাত্রা। এজন্য নীতি কাঠামো প্রণয়ন, সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ, বিদ্যমান আইনের বাস্তবায়ন সহ বেশ কিছু সুপারিশ দেন সংশ্লিষ্টরা। যখন ব্যাংকের মধ্যে কোনো অডিট মানে ইন্টারনাল অডিট যেটা, তারা কিন্তু সঠিকভাবে কাজটা করতে পারে না, কারণ তারা যে লেভেলের লোক ওখানে থাকে, এটা মিডল লেভেলে বা লোয়ার লেভেলের টপ ম্যানেজমেন্টের সাথে বা বোর্ডের সাথে কিন্তু তারা যখন করতে যায় তখন কিন্তু তারা মানে বোল্ডলি বলতে পারে না যে এই ইরেগুলারিটিটা টপ ম্যানেজমেন্ট কর্তৃক করা হয়েছে অথবা বোর্ড কর্তৃক হয়েছে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অডিটিং স্ট্যান্ডার্ড গুলো তারা প্রমালগেট করছেন, কিন্তু কি এই স্ট্যান্ডার্ড গুলো এত টেকনিক্যাল, এত ডিটেইল, এইটার জন্য যে রিসোর্স দরকার সেই রিসোর্স কিন্তু আর্গুয়েবলি ওনাদের নাই। কখনো করতে পারবেন সেই বিশ্বাসটা রাখাও জটিল। অনুষ্ঠানে উঠে আসে ব্যাংক ও পুঁজিবাজারের নানা কেলেঙ্কারির কথাও। অভিযোগ আছে অনিয়ম সামনে আসার পরও শাস্তি না দেওয়ার বিষয়টি। এজন্য রাজনৈতিক সদিচ্ছার উপর গুরুত্ব দেন অনেকে। এই ফরেনসিক অডিটের পর ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে তার জন্য কিন্তু নিজস্ব শুধু ফরেনসিক অডিটর বলে দেবে তা না, ব্যাংকের মধ্যে একটা ইমপ্লিমেন্টেশন পলিসি থাকতে হবে যে ফরেনসিক অডিটের পরে হাউ ইট শুড বি ইমপ্লিমেন্টেড ফেজ বাই ফেজ। ফরেনসিক অডিট ছাড়াও বড় মাপের যে সমস্ত অপকর্ম এগুলো কিন্তু আনভেইল হয়, কারা দায়ী সেটাও চিহ্নিত হয় এবং এগুলো ব্যাপকভাবে চাউর হয়। কিন্তু এত কিছু চাউর হওয়ার পরেও তারা কিন্তু জবাবদিহিতে আসে না, বরং তারা প্যাট্রোনাইজড হয়। এ সময় ব্যাংক খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দেন আলোচকরা। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।